ম্যাডাম ভাই হ্যাঁ গরুগুলো দেখেন গরু আমি দেখেছি ভাই, গরু এই যে এই তিনটাই তাহলে কি বাকি দাম দরজা বলেন। তিনটা কত 3 লাখ দিবেন? এটা কথা 3 লাখ টাকা দেওয়া যায় না। শোনেন আপনি এদিকে এসে কথা কোন গরু ডরাইবো এদিকে হ্যাঁ, এই যে দাঁড়ান ঘটনা হইছে শোনেন, 1.5 লাখ টাকা দেবো, যদি হয় তো বলেন, আমি গাড়ি ফোন দিই, গাড়ি আসি গরু তুলে নিয়ে যায়। আব্বা কি করেন ঠকা জায়গা না একবার না একটু বাড়াই দে। না এটা হবো না, বাড়ায় এটা লাগবে 10-20 হাজার শোনেন, আর 10,000 টাকা দেবো। আপনি কি গরু দেবেন না গেলে যাই? চলেন না ম্যাডাম। না না ভাই ভাই ভাই, আমার টাকাটার দরকার। আচ্ছা, তার কারণ আমার গরু শ্বশুরের তো- বিদেশ করেন তো। ও আচ্ছা, তোমার ভাই ওই যে তোমার বাইরে দেখছি গরু সেবা যত্ন করে। আরে আমি তো গরুর মালিক, ভাই তো আসলে ওই যে দেহে বাচ্চা থাকে দেহে এই জন্য। এটা কেডা? এটা আমার শ্বশুর, ওই আব্বার বিদেশ পাঠাবো তো। শ্বশুরে বিদেশ পাঠাবা হ্যাঁ। লাগতেছে। আর আমার কি, আমার গরু আচ্ছা কিনা দরকার ক্যাশ গরু কিছু কিনা। দাও আর ক্যাশ হবে 10,000 টাকা আরে দিবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ছোট ভাই আসসালাম। কিসের টাকা নাও? তাহলে আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন? এই তো বাবা, এই কিছু লাগে। ছোট ভাই তুমি কিসের টাকা নিতেছো? ভাই আমার কথা শুনুন ভাই আগে। গরু বেচছে হ্যাঁ গরু 3টি কিনলাম ভাই। গরু মানে এগুলি কি কোন আপনারা? 1,60,000 টাকা দেখিলাম। আব্বার বিদেশ পাঠাবো তো সেজন্য ভাই গরু। আরে তোমার শ্বশুরে বিদেশ পাঠাতে তুমি আমার গরু বেচবা কে? ভাই আঙ্গরে তো গরু সেই জন্য ব্যস্ত আছে, আবার আব্বা দিয়ে দেবো টাকা। কোনদিন ম্যাডাম এই গরু দিয়ে আমি সংসার চালাই, গরু আমি তো দেখছি এই গরু বেচে হ্যাঁ শ্বশুরে ইয়ে পাঠাবো, বিদেশ পাঠাবো। বললো যে আমার গরু ভাই টাকা করে দাও। আপনি বুঝেন না কি আমি তো টাকা তো ফিরে একবার তো নিয়ে গেছি। আমার গরু আমি বেচুম না, তুমি টাকা করে দাও। আরে ভাই কিনা আপনার টাকা গরু, গরু। কিনা গরুর টাকা গরু ফেরত কিনা দেন। ফেলাইছি যে। আরে ভাই আপনি তো আমরা চিনেন না, ম্যাডাম আমার চিনে। চিনি চিনি লোক ম্যাডাম, ভালো, গরু বেচা আমি এই গরু লালন পালন করে এই গরু দুধ পানি আমি দুধ বেচে আমি হলো সংসার চালাই। হ্যাঁ তা আমি জানি। ঠিক আছে, এই গরু যদি বিক্রি করে ফেলা তাহলে আমি খামু কি? আমি চললাম কেমনে? অত আমার ছোট ভাই বোঝে নাই ম্যাডাম, আপনি টিহাটি ঘুরেন না ম্যাডাম। না রে ওটা ভাই ভাই হনো, আমরা পথে বসে যাবো গা, আমরা খামু কি? আমরা কেমনে চলবো? আরে ভাই দে আরে আল্লাহ টাকা নেন কি আমি গরু নিছেন না, আমার টাকা দাঁড়াও, আমি গরু নিছেন না, দাঁড়াও, আমি গরু নিচ্ছি, দিতেছি। গরু নিছি, তুমি টাকা আবার দাও। আর আমার আমার টাকা টাকা দিক ম্যানেজ করে গরু দিতে যদি আমি দিয়ে পারবো। তোমার তুমি এত বুঝো কে? হ্যাঁ। ভাই শোনো, এখন আব্বারে বিদেশ পাঠান রাখবো, এখন এই গরুটি বেচে আমি যদি দেই, হুম। আব্বা আল্লাহ বাসু দেখলে কিছু লাভ দেব। তুমি বুঝো না কি লেগে? বিদেশ যাবার ফলে তো টাকা দিব। নে ভাই প্লিজ ফিনিশিং কি জানো? ফিলেশন তুমি রাজি? না 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 না, তুমি কানে কানে যতই কও আমি গরু বেচুম না। আর তাহলে ওইসব শোনেন, আপনি আমাকে সংসারে এসে কোনো নাক গলাবেন না, আমাকে সংসারে এসে কোনো অশান্তি করবেন না। আমি গরু বেচুম না, এক কথায়। আচ্ছা তো কোনো গরু বেচা হবে না। বাবা, দাও। না, হ্যাঁ চিন্তা করো না। আমার চিন্তা না, আমার এগুলো বাপের গরু, আমার বাপের হাতের গরু, আমি গরু বেচুম না। আর ম্যাডাম আমি আপনাকে খুব সম্মান করি, খুব ভালোবাসি। আরে এই আপনি গরু টিহারি নিয়ে যান হক তো ওরও আছে, তুমি জন পালো। আছে ঠিক আছে, আমার ছোট ভাই তো কোনো কাজ কাম করে না। দেখেন আমি কত কষ্ট করে সংসারটা চালাই, দেখেন না? আরে বাবা চিন্তা করো না। না আমি না তো না, আছি। কোনো চিন্তা না, নেই। আপনি আমি বাইরের গরু লোক, বেচুম বাইরের না। মতন থাকেন। আপনি গরু বেচুন না, আপনার কাছে ক্ষমা চাই, আপনি জান গা। এই তোমাকে ঝামেলা তোমরা মিটাও, আর যদি গরু বেচো আমার বাইতে না দিয়ে এসো টাকা নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, আপনি জান। ভাই তুমি কামটা ঠিক করলা না, আচ্ছা, আমার কাম ঠিক রাখবো না। তুমি কাম ঠিক করলা না। আমার ভাইয়ের লগে পারবা না, আমি জানি। এখন- তাহলে ওরা আমার কি উপায় করবো? আব্বা আপনি টেনশন করেন না, যে কোনো উপায় হোক ব্যবস্থা করবো, দরকার বলে পাইকার আরো 2-3টা আনবো, গরু এটি বেচবো, বেচ আমরা টাকা দিবো, এটা আচ্ছা কনফার্ম। দেমনি। আচ্ছা ঠিক আছে, দেখবেন।